মুর্শিদাবাদের সাগরদিঘিতে সিপিএম তৃণমূল সংঘর্ষ, বোমাবাজি, মৃত এক তৃণমূল কর্মী, আহত আরও ৩। অভিযোগ সিপিএম এর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার স্থানীয় সিপিএম নেতৃত্বের। ভোট মিটলেও হিংসা অব্যাহত বীরভূমে। খয়রাশোলের বারাবণীতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। মঙ্গলবার রাত থেকে এলাকায় দফায় দফায় সংঘর্ষ, বোমাবাজি। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থমথমে গোটা এলাকা। দুবরাজপুরের কুকুটিয়া গ্রামে তৃণমূল সমর্থকদের মারধরের অভিযোগ সিপিএম এর বিরুদ্ধে। আহত ৩ তৃণমূল সমর্থক। তৃণমূলের অভিযোগ, সিপিএম এর জেলা সম্পাদক দিলীপ গঙ্গোপাধ্যায়ের ছেলে অভিক গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে মঙ্গলবার রাতে তৃণমূল সমর্থকদের ওপর হামলা চালানো হয়। আহতরা সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন। অভিক গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের তৃণমূলের, যদিও সিপিএম এর তরফে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। বীরভূমের সদয়পুরের মুসাবেরিয়ায় তৃণমূলের বাইক বাহিনীর দৌরাত্মের অভিযোগ সিপিএম এর। তাদের অভিযোগ, বুধবার সকালে তৃণমূলের বাইক বাহিনী গ্রামে ঢুকে সিপিএম সমর্থকদের হুমকি দেয়। গ্রামবাসীরা একজোট হয়ে রুখে দাঁড়ায়। অভিযোগ পেয়ে পুলিশ 4টি বাইক বাজেয়াপ্ত করেছে, যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। মালদায় ভোটের দিন লাইনে দাঁড়ানো নিয়ে সিপিএম তৃণমূল সংঘর্ষ, আর তার জেরে গুলিবিদ্ধ 2 দশম শ্রেণীর ছাত্রী। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সিপিএম সমর্থকদের অভিযোগ, সোমবার ভোটের লাইনে দাঁড়ানো নিয়ে স্থানীয় কয়েকজন তৃণমূল সমর্থকদের সঙ্গে তাদের গন্ডগোল হয়। অভিযোগ, মঙ্গলবার রাতে ওই তৃণমূল সমর্থকেরা সিপিএম সমর্থকদের বাড়ি লক্ষ্য করে গুলি বোমা ছোড়ে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে 2 দশম শ্রেণীর ছাত্রী। তাদের মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। মালদা সুজাপুরে সিপিএম তৃণমূল সংঘর্ষ। তৃণমূলের অভিযোগ, সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। আহত 2 তৃণমূল কর্মী। তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ অস্বীকার করেছে সিপিএম। ভোটের আগের দিন উত্তপ্ত কোচবিহারের তুফানগঞ্জ। বালাভূত এলাকায় বাড়িতে ঢুকে সিপিএম এর মহিলা প্রার্থী রুবিয়া বিবি সহ বাড়ির লোকজনকে মারধর। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন 4 জন। তুফানগঞ্জ থানায় এফআইআর দায়ের করা হয়েছে। তৃণমূলের তরফে অবশ্য অভিযোগ অস্বীকার করা হয়েছে। এবিপি আনন্দ।